এখানে আমরা গত ক্লাসে দেখছিলাম বিএফএস এর প্রবলেমে বিএফএস সলিউশন, আজকে দেখব আমরা ডিএফএস সলিউশন। তো ডিএফএস সলিউশনের ক্ষেত্রে আমরা ডিএফএস এ কি হয়, ডেপথ ফার্স্ট সার্চ। ডিএফএস এর তিনটা ম্যাথ ছিল, ইন অর্ডার, ফ্রি অর্ডার, পোস্ট অর্ডার। আমরা ইন অর্ডারে যদি হয়, ইন অর্ডার হলে কি ছিল, লেফট নোট রাইট। তো আমি যদি এটা যদি স্টার্ট করি, এটা প্রথমে হবে আমার লেফট, তারপর নোট রাইট, কিন্তু এটা তো একটা রুট বা নোট, তো আমাকে আসতে হবে এটা লেফটে আসতে হবে। তো এটা হচ্ছে কি, যেহেতু এটাকে এক্সপ্লোর করা যাচ্ছে, মনে করো মানে এখানে লেভেল দেওয়া থাকবে। ডিএফএস এর ক্ষেত্রে ডিএফএস সলিউশন যখন বলা হবে তখন এর লেভেল দেওয়া থাকবে। লেভেল হচ্ছে মনে করো 5 পর্যন্ত তোমাকে লেভেল কনসিডার করতে বলছে। 5 পর্যন্ত বলতে মনে করো আমি এটাকে এক্সপ্লোর করতে পারি কয়ভাবে, 3 ভাবে। 6 নিচে নামতে পারে, 7 রাইটে যেতে পারে, 5 লেফটে আসতে পারে। তো এখন আমরা কি করলাম, একটা করি, হ্যাঁ, এটা হলো আমার রুট। এটাকে এক্সপ্লোর করলে 7 কে রাইটে নিয়ে গেলে এটা হয় আমার। তো এটা হচ্ছে দেখো, এটা কিন্তু আমাকে বলা হয়েছে, আমার অর্ডারটা ছিল কিরকম, আমার অর্ডারটা ছিল এরকম। নোট রাইট, এটা আমার ছিল, এটা ছিল। তো আমি যখন এটাকে এক্সপ্লোর করলাম, হ্যাঁ, কিন্তু এক্সপ্লোর মানে কি, এটা হচ্ছে আমার রুট, এক্সপ্লোর করলাম, এটা পেলাম। কিন্তু এটা কিন্তু আমাকে বলছে লেফট, প্রথমে ট্রাভার্স করতে বলছে লেফট কি, হ্যাঁ, কিন্তু আমি যখন পেলাম এটা আবার রুট, যেহেতু এটাকে এক্সপ্লোর করা যাচ্ছে, এটাকে এক্সপ্লোর করলে আবার কি আসবে, 1 নিচে নামতে পারে না? জি স্যার। নিচে পড়ে, তো আবার 1 নিচে আসলো, এটা লেফটে আসলাম, এরপর আবার এটাকে এক্সপ্লোর, কিন্তু এটা তো আমার গোল না, এটা কি গোল না স্যার, আমার গোল কিন্তু এটাই। প্রথমে থাকবে 1 2 3 8 4 7 6 5, এটা। তো আমি আবার এটা পেলাম, তো এটাকে আবার এক্সপ্লোর করলে কি হয়, 2 নিচে নামতে পারে, 2 নিচে নামলো, কিন্তু এটাকে তো আবার এক্সপ্লোর করা যাচ্ছে, 8 লেফটে আসলো, এটাকে আবার এক্সপ্লোর করা যাচ্ছে, 3 লেফটে আসলো। তো এইভাবে দেখা যাচ্ছে কি আমি কত লেভেল পর্যন্ত আসছি। এটা যদি আমার লেভেল 1 হলে, এটা যদি 2 হয়, এটা যদি আমার 3 হয়, এটা 4, সরি এটা লেভেল 0, লেভেল 0 1 2 3, তারপর বলা হয়েছে 4 5, এটা হচ্ছে আমার 5, কিন্তু আমাকে বলা হয়েছে কত, লেভেল 5 পর্যন্ত। আমি যখন এটাকে আবার এক্সপ্লোর করলাম 3, কিন্তু এটাও আমার কি গোল না, কিন্তু আমি 5th লেভেলে চলে আসছি। যেহেতু 5th লেভেলে চলে আসছে, আমি কিন্তু আর যেতে পারবো না, হ্যাঁ। যদি এরকম লেভেল বলা না থাকলে অ্যাকচুয়ালি এটা একটা লাইন হয়ে যাবে, নিচের দিকে যেতে যেতে শুধু একটা লাইনের দিকে চলে যাবে। কারণ আমি একটা যত এক্সপ্লোর মানে যতক্ষণই এটা এক্সপ্লোর করা যাবে অত নিচের দিকে আসতে হবে, লেফট লেফট এভাবে যেতে হবে। তো আমাকে এটা বলা হয়েছে 5 পর্যন্ত, তো আমি 5th লেভেলে পৌঁছে গেছি, 5th লেভেলে পৌঁছে গেছি, কিন্তু আমার গোল এখনো পাইনি। তার মানে আমাকে কি করতে হবে, এটা যদি এখন এটা যদি লেফট হয়, এটা রুট হয়, তারপর এটা আরেকটা রাইট থাকবে, যেহেতু এটাকে এক্সপ্লোর করা যাচ্ছে, মানে এটাকে কয়ভাবে এক্সপ্লোর করা যায়, 6 উপরে উঠতে পারে, 3 নিচে আসতে পারে। আমি 3 কে এক্সপ্লোর করলাম, কিন্তু এটা গোল না, কিন্তু 5th লেভেল যেহেতু আমি আর নিচে যেতে পারবো না, যদিও এটাকে এক্সপ্লোর করা যাচ্ছে না, 4 উপরে উঠতে পারে না, হ্যাঁ জি স্যার, জি স্যার, পারে স্যার। 4 উপরে উঠতে পারে, কিন্তু আমি এটাকে আর এক্সপ্লোর করতে পারবো না, কারণ উই অলরেডি হ্যাভ রিচ টু দা 5th লেভেল, আমরা অলরেডি 5th লেভেলে চলে আসছি। দ্যাট ইজ হোয়াই উই হ্যাভ টু এক্সপ্যান্ড দা আদার এক্সপ্লোরেশন টু দা রাইট। এজন্য আমাকে এটা রাইটে চলে যেতে হবে, কোনটা 6 উপরে উঠলে এটা হয়, এটা। তার মানে লেফট নোট রাইট। এখনো আমি কি গোল পাইনি, দ্যাট মিন্স এখন আমার এইটা কমপ্লিট হয়ে গেল, এটা আমার কমপ্লিট হলো। এটা মানে কার, এটা এল লেফট না, জি স্যার, হ্যাঁ, এটা এল লেফট, দ্যাট মিন্স এটা যদি লেফট হয় এটা রুট হবে, কিন্তু রাইট এর নাই, যেহেতু একে আর এক্সপ্লোর করা যাচ্ছে না, লেফট রুট।
দ্যাট মিন্স আমি যদি এখন কনসিডার করি, দ্যাট মিন্স দিস ব্রাঞ্চ ইজ কমপ্লিটেড নাও। তার মানে এটা যদি লেফট কার, এটা এর লেফট না? जी सर তা আমি এখানে পেয়েছি 3 4 5 6 7, দ্যাট মিন্স 8 কোনটা হবে? এইটাকে আরেকটা এক্সপ্লোর করলে, আরেকটা এক্সপ্লোর কি হতে পারে? মানে এটার এক্সপ্লোরেশন ছিল 2 নিচে নামছে, তো আরেকটা কি আসতে পারে? 6 লেফটে আসতে পারে, जी পারে না? सर जी सर 6 লেফটে আসলো, এটা হলো 8th নাম্বার এক্সপ্লোরেশন এটা। কিন্তু আমি এখনো গোলে পৌঁছতে পারি নাই, পৌঁছতে পারছি? ना सर পারি নাই, দ্যাট মিন্স উই হ্যাভ টু এক্সপ্লোর দিস अगेन। এটাকে আবার আমাকে এক্সপ্লোর করতে হবে। এখানে কি কি হতে পারে? এখানে 4টা এক্সপ্লোরেশন সম্ভব, কিন্তু আমি এমন এক্সপ্লোর করব না যেটার কারণে আমি প্রিভিয়াসে চলে যাই। সাপোজ আমি যদি 6 যদি রাইটে নিয়ে গেলে আমি প্রিভিয়াস স্টেপে চলে যাব, তাই না? जी सर কিন্তু আমরা এটা করব না, করলে আমাকে গোলে পৌঁছতে দেরি হয়ে যাবে আরো। তো এখন কি করব? 7 উপরে উঠাতে পারি, 4 নিচে, রাইট লেফট আসতে পারে, 8 নিচে নামতে পারে। আমি যে কোনো একটা করলাম আর কি। প্রথমে কি করলাম? সাপোজ 8 কে নিচে নামালাম, 8 কে নিচে নামালে আমার এটা হয়। এটা কি গোল? গোল না। এটা কি গোল? ना सर গোল না। দ্যাট মিন্স এটাকে আবার এক্সপ্লোর করতে হবে। এটা এক্সপ্লোর করলে কি হতে পারে? 3 নিচে লেফটে আসতে পারে, আর 2 রাইটে আসতে পারে, পারে না? जी सर আমি যে কোনো একটা করলাম, 2 কে রাইটে নিয়ে গেলাম। এটা অলরেডি দিস ইজ দ্য 5th লেভেল। পঞ্চম লেভেল আমি চলে আসছি। যেহেতু পঞ্চম লেভেলে চলে আসছি, এটাকে আর এক্সপ্যান্ড করা যাবে না। এজন্য আমাকে কি করতে হবে? এটা লেফট, রুট, রাইট। राइट লেফট এটা কমপ্লিট হলো, রুটে আসতে হবে। রুট থেকে এখন রাইট বের করতে হবে। রাইট কি? 3টে লেফটে আসলে, 3টে जी লেফট। सर দ্যাট মিন্স আমার এখন পুরোটাই কমপ্লিট, কিন্তু আমাদের গোল এখনো পাওয়া যায়নি। এখন লেফট যদি কমপ্লিট হয়, লেফট, নোট, রাইট, আমার এখানে বাকি দুইটা আছে, এগুলো কমপ্লিট করতে হবে। বাকিটা কি? বাকিটা হচ্ছে আমি সাপোজ 4 কে লেফট আনতে পারি। 4 কে লেফট जी আনলে सर কোনটা পাচ্ছি? এটা পাচ্ছি 4 কে লেফট আনলে। তো এটা যেহেতু গোল না, এটাকে আবার আমাকে এক্সপ্লোর করতে হবে। কিভাবে? 5 উপরে 3 নিচে। আমি যে কোনো একটা করি, 3 নিচে নিয়ে আসলাম এটা, তারপর 5 উপরে নিয়ে গেলাম এটা, 5 উপরে নিয়ে গেলাম এটা। जी सर আমার গোল পাওয়া যায়নি। যদি আমি 5th লেভেলে পৌঁছে গেছি, তাহলে আমাকে কি করতে হবে? আবার এক্সপ্লোর আবার আমার টোটাল এখন এটা শেষ। তা আমি যদি এখন এটাকে লেফট চিন্তা করি, রুট, রাইট, আবার এখানে যেটা রেস্ট যেটা আছে এক্সপ্লোরেশন, রেস্ট অফ দ্য এক্সপ্লোরেশন উই হ্যাভ টু এক্সপ্লোর अगेन। মানে আমাকে রেস্ট যে এক্সপ্লোরেশনটা ছিল সেটা এক্সপ্লোর করতে হবে। রেস্ট কোনটা ছিল? রেস্ট হচ্ছে কি, আমার 7 যদি উপরের দিকে যায়, 7 যদি উপরের দিকে যায়, এটা হয়, কিন্তু এটা তো আমার গোল না। তাহলে जी सर আমাকে এবার এটা আবার এক্সপ্যান্ড করতে হবে। এখানে কিভাবে এক্সপ্যান্ড করা যায়? 1 वन রাইটে, राइट 5 एक्सप्लोर লেফটে। जी सर 1 লেফটে আনলাম এটা, এখন লেফট, রুট, রাইট, তার মানে 5 লেফটে আসবে এটা। এখন আমি যদি চিন্তা করি, আমার টোটাল এই ব্রাঞ্চটা কমপ্লিট হয়ে গেল, এই ব্রাঞ্চটাই কমপ্লিট হয়ে গেল, হয়ে গেল না? जी सर হুম? जी এই सर এই ব্রাঞ্চের এর যত এর যেই চিলড্রেন গুলো আছে সবগুলো এক্সপ্যান্ড হয়ে গেছে, বাট দ্য রেজাল্ট ইজ নট ফাউন্ড ইয়েট। রেজাল্ট এখনো পাওয়া যায়নি। রেজাল্ট কি जी পাওয়া सर গিয়েছে? ना सर পাওয়া যায়নি। দ্যাট মিন্স এখন আমি যদি চিন্তা করি এটা লেফট, রুট, রাইট, কিন্তু এটার আর কোনো এক্সপ্লোর তো নাই, আছে? ना सर নাই। দ্যাট মিন্স আমার এখন এই টোটাল ব্রাঞ্চটা রান হয়ে গেছে। এর সাবঅর্ডিনেট, 3 সাবঅর্ডিনেট যা আছে সবগুলো রান হয়েছে না? এটাও রান হয়েছে, এটাও, তারপর হচ্ছে এতটুকু রান হয়েছে, কিন্তু আমি রেজাল্ট পাইনি। দ্যাট মিন্স আমি যদি চিন্তা করি এই লেফট ব্রাঞ্চ, রুটের লেফট ব্রাঞ্চ ডান হয়েছে, ডান হয়েছে না? এই শুনছো? जी सर দ্যাট মিন্স পাওয়া যায়নি। তাহলে আমাকে কি লেফট, जी सर নোট, রাইটে আসতে হবে। তা আমার নোট, নোটে আসলাম, নোটকে আবার এক্সপ্লোর করতে হবে। নোটকে কি করতে হবে? আবার এক্সপ্লোর। जी নোটের सर মধ্যে কি আছে? নোটের মধ্যে যেটা আছে 6 নিচে নামতে হবে। 6 নিচে নামলে আমার এইটা, তার মানে লেফট, নোট, রাইট, এটা আসলো। এটা থেকে আবার যেহেতু এখন রেজাল্ট পাওয়া যায়নি, এটাকে আবার এক্সপ্যান্ড করতে হবে, এটাকে जी আবার सर এক্সপ্যান্ড করতে হবে। তো এভাবে, তো এখানে কয়টা এক্সপ্যান্ড সম্ভব? এখানে যেহেতু 6 নিচ থেকে নামছে, 6
উপরে ছিল নিচে নামছে। তো স্যার এখন আরো এটা 4টা। আরো কয়টা করা যাবে? আরো 4টা করা যাবে। 4টা। এখানে 1 রাইটে 4 লেফটে 8 নিচে 6 উপরে। আমরা 6 উপরে নিয়ে যাব না, কারণ 6 উপরে নিয়ে গেলে রুট স্টেটে চলে যাব। আমি বাকি দুইটা করব। সাপোজ আমি কি করলাম, আমি এটা কনসিডার করি, হ্যাঁ? জি স্যার। এটা কি করা হয়েছে? 8 নিচে নামানো হয়েছে। যেহেতু এখানে কি পাওয়া যায়নি, রেজাল্ট পাওয়া গেছে? পাওয়া যায়নি। রেজাল্ট এটাকে পাওয়া আবার যাবে। এক্সপান্ড করতে হবে লেফটের দিকে। জি স্যার। তো এক্সপান্ড করলে কি হবে? 3 লেফটে আসতে পারে, 2 রাইটে আসতে পারে। আমি 2 কে রাইটে নিয়ে গেলাম। তো 3 কে নিয়ে গেলে এদিকে আরেকটা সাইল পাওয়া যাবে আর কি। পাওয়া যাবে না? জি স্যার। পাওয়া যাবে। তো এখন 2 কে আমি এটা নিয়ে গেলাম, কিন্তু আমার রেজাল্ট এখন পাওয়া যায়। দ্যাট মিন্স উই হ্যাভ টু এক্সপ্লোর দিস এগেইন। নাও এখন এটাকে আমাকে এক্সপ্লোর করতে হবে। এটাকে এক্সপ্লোর করলে কি হবে? 1 উপরের দিকে যাবে। 1 উপরের দিকে গেল, বাট রেজাল্ট ইজ নট ফাউন্ড ইট। আমাকে এগেইন এটা কি করতে হবে? এক্সপ্লোর করতে হবে। 8 লেফটে আসতে হবে। 8 লেফটে আসতে হবে। এই রেজাল্ট পাওয়া গেছে। যেহেতু রেজাল্ট পাওয়া গেছে, আমাকে এটাই থামতে হবে। ক্লিয়ার? জি স্যার। যদি এখানে রেজাল্ট পাওয়া না যেত, তাহলে আমাকে মুভ আবার করা লাগতো এই জায়গায়। ঠিক আছে? স্যার রেজাল্ট না পাইলে আবার কোথায় মুভ করবো? ওই 30-তে। হ্যাঁ, এটাতে আমি যেহেতু 5th লেভেলে পৌঁছে গেছি, রেজাল্ট পাওয়া যায় না। সাপোজ এখানে রেজাল্ট পাওয়া যায় না, তার মানে আমাকে কি করতে হবে? রুটে যেতে হবে। এটা যদি লেফট হয়, রুটে যেতে হবে। রুটকে আবার এক্সপ্লোর করতে হবে। জি স্যার বুঝছি। ইমরান কি বুঝাইতে পারবা? জি স্যার। বাকিরা কে বুঝছো? বাকিরা হুম, বাকিরা বুঝতে পারছো? এই কথা বলো না কেন? বাকিরা কে আসো? স্যার মোটামুটি বুঝছি স্যার, আর একটু জি স্যার, বুঝছি স্যার। ইমরান একটু বলো, আমরা শুনি। জি স্যার। তুমি একটু বলো, হ্যাঁ? আচ্ছা। এটা কি বুঝতে পারছো? দাঁড়াও জি আমি স্যার। তোমাকে কার্সর দিই। ইমরান হ্যাঁ, বলো, ট্রাই করো। স্যার ফার্স্টে হচ্ছে এই লেফট নোট নোট লেফট রাইট, মানে ফার্স্টে নোট থেকে লেফট নোট রাইট, ফার্স্টে নোট থেকে স্যার লেফটে এক্সপান্ড করে করে যাব। 2 নাম্বার 1 নাম্বার থেকে 2 নাম্বার লেফটে আমরা 7 কে ডানে নিয়ে যাব, তারপর 2 কে যে তারপর 2 কে আবার 2 এর আবার লেফট চেক করব। লেফটে আমরা এই ওয়ান ওয়ান উপরে যাবে, তারপরে হচ্ছে 1 উপরে যাবে এবং 7 বামে আসবে, কিন্তু 7 বামে নিতে পারবো না, কারণ হচ্ছে এই আমাদের এটা 1 নাম্বার নোডে নোডে এই জিনিসটা চলে আসছে। তারপর আবার 3 কে লেফটে 3 কে 3 কে আবার স্যার লেফটে এক্সপান্ড করব। 3 কে লেফটে করলে 2 যাবে নিচে, আবার 2 2 যাবে নিচে। এখান থেকে 4 নাম্বার স্টেটে পাবো। 4 নাম্বার স্টেট থেকে এরপর 4 কে 4 এর লেফট বাইর করলে পাবো আমরা 8 বামে যাবে। তারপর 2 উপরে উঠতে পারে, কিন্তু এটা প্রিভিয়াস স্টেটে আসছে, এই কারণে নিব না, কারণ তাহলে রেজাল্ট বের করতে পারবো না এই কারণ। তারপর হচ্ছে আবার 5 নাম্বারকে আমরা লেফট 5 নাম্বারের লেফট 5 নাম্বার স্টেটে লেফট বাইর করলে আমরা পাবো যে 3 বামে আসবে, তারপরে হচ্ছে 6 উপরে আসবে। এই দুইটা স্টেট। এখন আমাদের এই 5টা বাউন্ড অফ 5 কমপ্লিট হয়ে গেছে, এই কারণে কিন্তু আমরা রেজাল্টটা পাই নাই। তারপর তাহলে আমরা 7 নাম্বার স্টেট থেকে ডাইরেক্ট আবার 3-এ নোডে যাবো গা। 7 নাম্বার স্টেট লেফট থেকে আবার নোড 3-তে যাবো গা। 3 এর আবার রাইট রাইট বের করব। 3 নাম্বার স্টেটের রাইট হচ্ছে এই 6 বামে যাবে, এবার 8 এর আবার লেফট চেক করব। লেফট নোট রাইট অনুযায়ী যাব। লেফটে হবে
লেফট হবে এর নিচে আসবে, তারপরে হচ্ছে 2, তারপর হচ্ছে 9 নাম্বার স্টেটের লেফট বাইর করব, 2 ডানে আসবে, 8 আবার উপরে উঠতে পারে কিন্তু উঠবে না, কারণ এটা আবার প্রিভিয়াস স্টেটে যাবে গা, যার কারণে রেজাল্ট আমরা পাবো না। তারপর আবার 9 নাম্বার স্টেটের লেফট বাইর করলে আমরা পাবো 2 ডানে আসবে, তাহলে 10 নাম্বার। এরপর হচ্ছে আবার এখানে আরেকটা স্টেট হচ্ছে 3 বামে আসবে, এই দুইটা তাও আমরা এখনো রেজাল্ট পাই নাই। সো আমরা আবার লেফট থেকে রুটে যাবো গা, তো রুট মানে 8 এ যাবো গা। 8 নাম্বার স্টেটের এবার আবার এক্সপ্যান্ড করলে আমরা পাবো 4 বামে আসতে পারে, 8 এর লেফট বাইর করলে 4 বামে আসতে পারে। তারপর ওই 12 নাম্বার স্টেটে 12 নাম্বার স্টেটে লেফট বাইর করব, লেফট হচ্ছে 3 নিচে আসবে, আবার আরেকটা হচ্ছে 5 উপরে উঠবে, তাহলে 14 নাম্বার স্টেট। 14 নাম্বার স্টেটের পর মানে বাউন্ড অফ 5 কমপ্লিট। সো আবার আমরা এখনো রেজাল্ট পাই নাই, সো আবার 8 নাম্বার স্টেটে যাব। 8 নাম্বার স্টেটে এর মানে লেফট থেকে নোটে যাব, নোটের আবার রাইট বাইর করব, রাইট হচ্ছে 7 উপরে যাবে, 7 উপরে গেলে এটা 15 নাম্বার স্টেট। 15 নাম্বার স্টেটে আবার লেফট বাইর করব, লেফট হবে যে 1 ডানে আসবে, তারপরে হচ্ছে 5 বামে আসবে, তাও আমরা রেজাল্ট স্টেট পাবো না। সো আমাদের 3 নাম্বার ইয়াটা ইয়া ওই লেফট কমপ্লিট, রুট এন্ড লেফট, নোডের লেফট কমপ্লিট, আমরা রেজাল্ট স্টেট পাই নাই। সো আমরা আবার নোডে যাবো 1 নাম্বার স্টেটে, 1 নাম্বার স্টেট থেকে আবার রাইট বাই রাইটটা হবে এবার 18 নাম্বার স্টেট। 18 নাম্বার স্টেটে রাইটে আমাদের 6টা নিচে নামবে, তারপর ওইটার আবার 18 নাম্বার স্টেটে লেফট বাইর করব, লেফট নোট রাইট অনুযায়ী যাব, লেফট হচ্ছে 1 ডানে আসবে, তারপর তারপর আবার 6 উপরে উঠতে পারে, কিন্তু এটা 1 নাম্বার স্টেটে অলরেডি চলে আসছে। সো আমরা রেজাল্টের স্টেটটা পাবো না যদি 6 উপরে উঠাই, তাহলে 19 নাম্বার স্টেটে আবার লেফট বাইর করব, লেফট হচ্ছে 2 নিচে যাবে, তারপরে 2 নিচে যাবে, আবার 20 নাম্বার স্টেট, 20 নাম্বার স্টেটে আবার লেফট বাইর করব, লেফট হচ্ছে 20 নাম্বার স্টেটে লেফট হচ্ছে 8 বামে যাবে, 8 বামে যেতে পারে, আবার 2 উপরে উঠতে পারে, কিন্তু ওই স্টেটে যাব না কারণ এটা প্রিভিয়াস এ চলে আসছে, তো এই কারণে রেজাল্ট স্টেটে যাইতে পারবো না। এরপর 21 নাম্বার স্টেটে আবার লেফট বাইর করব, 3 বামে যাবে, তারপর হচ্ছে 3 বামে যাবে। সো যেহেতু আমরা এখন রেজাল্ট পাই নাই, সো রুটে যাব, রুট হচ্ছে 21 এর এরপর আবার রাইট বাইর করব, রাইট হচ্ছে রাইট হচ্ছে 1 মানে 1 উপরে উঠতে পারে, 1 উপরে উঠতে পারে, তারপর তাও রেজাল্ট স্টেট পাই নাই। সো আবার 19 নাম্বার স্টেটের রাইটে যাব, তারপর 19 নাম্বার স্টেটের 19 নাম্বার নোডের রাইট স্টেটমেন্ট বাইর করব, রাইটে হবে যে 7 উপরে উঠতে পারে, তারপর হচ্ছে এটা 24 নাম্বার স্টেট, 24 নাম্বার স্টেটের লেফট হবে 6 বামে যাবে, তারপর হচ্ছে 25 নাম্বার স্টেটের লেফট হচ্ছে 1 নিচে যাবে, তারপরে হচ্ছে এটা 26 নাম্বার স্টেট, তাও রেজাল্ট স্টেট পাই নাই। সো আমরা আবার নোটে যাব, 25 নাম্বার স্টেটের নোটের রাইট বাইর করবো, রাইট হবে যে 5 বামে আসতে পারে, তাও রেজাল্ট স্টেট পাই নাই। সো আমরা আবার 18 নাম্বার স্টেটে রাইটে যাবো গা, রাইট 18 নাম্বার স্টেটের রাইট বাইর করব, রাইট হচ্ছে 8 উপরে উঠতে পারে, 8 উপরে উঠতে পারে, আবার 4 বামেও যাইতে পারে, কিন্তু এটা নিব না কারণ এটা প্রিভিয়াস এ চলে আসবে, যার কারণে আমরা প্রিভিয়াস স্টেটে চলে আসছে, যার কারণে আমরা রেজাল্ট স্টেটটা পাবো না। তাহলে 28 নাম্বার স্টেটের এরপর আবার লেফট বাইর করব, লেফট হচ্ছে 2 ডানে আসতে পারে, তারপর 29 নাম্বার স্টেটে আবার লেফট বাইর করব, ওইটা হচ্ছে 1 উপরে উঠতে পারে। 30 নাম্বার স্টেটের লেফট বাইর করব, সেটা হচ্ছে 8 বামে আসতে পারে, এবং আমরা 31 নাম্বার স্টেটে গিয়ে রেজাল্টের স্টেটটা পাই গেছি। সো আর আমাদের নোডে যাওয়া লাগবে না। ওকে, থ্যাংক ইউ ইমরান। আচ্ছা, এই বুঝতে পারছো এখন? এই জি স্যার, বুঝছি স্যার। সবাই বুঝছো? জি স্যার। বুঝলে এটা কি জানো? ইরফান না কি জানো নাম ছিল? এই যে বুঝছি বললো, কে বলছিল এখন বলছে?
স্যার ইরফানুল ইসলাম স্যার আমি। ইরফান দিদি বলো, একটু বলা ট্রাই করো। হ্যাঁ, জি স্যার। এই যারা বুঝো না খেয়াল করো। এখানে আমরা প্রিভিয়াস ক্লাসে বিএফএস বের করছি, এটাতে আমরা ডিএফএস দিয়ে করব। বিএফএস এ হচ্ছে আমরা লেভেল ওয়াইজ করছি, আর হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ আমরা ওই মানে ওই তিন ভাবে করা যায়। একটা হচ্ছে লেফট নোট রাইট, রাইট নোট লেফট, অথবা নোট লেফট রাইট, এই তিন ভাবে। এখন আমরা এখানে করব লেফট নোট রাইট ভাবে। এখন আমরা প্রথমে এখানে একটা ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে, যে স্টেটটা এক নাম্বার আছে এখানে, আর বাউন্ড দেওয়া আছে 5, সেজন্য এখানে বাউন্ড 5 দেওয়া আছে, সেজন্য আমরা পাঁচটা বাউন্ড করব 5টা। এখন আমাদের গোলটার জন্য আমরা মানে ওই লেফট নোট রাইট ভাবে আগাইতে থাকবো। এখানে ফার্স্টে আমরা আমাদের তিন ভাবে, এক নাম্বারের স্টেটটা ইনিশিয়াল স্টেট, এখানে তিন ভাবে পসিবল। ফার্স্টে হচ্ছে আমরা 6 কে নিচে আনতে পারি, 7 কে বামে নিতে ডানে নিতে পারি, আর 5 কে হচ্ছে বামে নিতে পারি। এখন আমরা লেফটে আসবো 2 নাম্বারের স্টেটে। 2 নাম্বারের স্টেটে আমরা করছি হচ্ছে ওই 7টাকে রাইটে নিয়ে গেছি। আর 2 লেফট হবে নাম্বার না, থেকে 7 কে লেফট। না, 7 কে রাইটে নিয়ে গেছি 2 নাম্বারের স্টেটে। ঠিক আছে। এরপর আমরা করছি এরপর আমরা 2 নাম্বারের স্টেটকে 2 নাম্বারের স্টেটে দুইভাবে পসিবল, দুইটা স্টেট পসিবল। একটা হচ্ছে 1 কে নিচে আনা, আর হচ্ছে 7 কে লেফটে নিয়ে যাওয়া। এখানে আমরা 1 কে যদি আমরা 7 কে যদি রাইটে আনি, তাহলে আমরা প্রিভিয়াস এ চলে যাব, সেজন্য আমরা এটা করব না, আমরা 1 কে নিচে আনবো। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেটে হচ্ছে 2 রকমের পসিবল, 2 রকমের। একটা হচ্ছে 2 কে নিচে আনা, আর একটা হচ্ছে 2 কে নিচে আনা, আরেকটা হচ্ছে আরেকটা করলে আমরা উপরে ইনিশিয়াল মানে যেটা বের করছি ওইটাতে চলে যাব, সেজন্য ওইটা করব না আমরা। নিচে না, এটা 6 কে লেফটে আনা। তারপর আমরা 4 নাম্বারের স্টেটে, হ্যালো, 4 নাম্বারের স্টেটে আমরা 4 নাম্বারের স্টেটে দুইভাবে দুইটা স্টেট পসিবল। দুইটা স্টেটের মধ্যে আমরা করব হচ্ছে 8 কে লেফটে আনা, আর একটা এটা করব না, কারণ হচ্ছে এটা করলে আমরা প্রিভিয়াস স্টেটে চলে যাব, সেজন্য। এখন আমরা 5 নাম্বারের স্টেটে কাজ করব। 5 নাম্বারের স্টেটে কাজ করলে আমাদের পসিবল হচ্ছে 3 রকমের। এখানে আমরা যদি 3 রকমের মধ্যে আমরা একটা করতে পারবো না, কারণ দুইটা করতে পারবো, আর একটা করলে আমরা প্রিভিয়াস স্টেটে চলে যাব। এবং 5 নাম্বারে আমরা করব হচ্ছে 3 কে রাইটে আনবো, রাইটে আনি 6 স্টেট একটা করব, আর হচ্ছে 7 স্টেটে করব হচ্ছে 6 কে উপরে নিয়ে গিয়ে 7 স্টেট। এখন আমরা 7 নাম্বার নোটটা 7 নাম্বার স্টেটটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে উপরের দিকে যাব, নোডে যাব 5 থেকে 4 থেকে 3 তে যাব। এখন দেখা যাচ্ছে কি এই 3, 4, 5, 6, 7 এটা স্টেট এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের বাউন্ড 5 দেওয়া আছে, সেজন্য আর নিচের দিকে যাব না। এখন 3 নাম্বার, হ্যাঁ বলো। এখন 3 নাম্বারের রাইটে যাব, 3 নাম্বারের রাইটের কাজটা করব। 3 নাম্বারের রাইটে হচ্ছে 8 নাম্বারের স্টেট। 8 নাম্বারের স্টেটের কাজ হচ্ছে 8 নাম্বারের স্টেট থেকে আমরা চারটা পসিবল স্টেট পাওয়া যায়। আমরা এখান থেকে 9, 12, 15 স্টেট গুলা পাবো, কারণ হচ্ছে আরেকটা স্টেট করলে চারটা করলে চারটার মধ্যে আরেকটা হচ্ছে ওই প্রিভিয়াস স্টেট আছে, সেজন্য আমরা 3টে স্টেট করব। এখন আমরা 8 থেকে 9 এ যাব। 9 নাম্বারের স্টেট হচ্ছে আমরা 8 কে নিচের দিকে নামাই, 8 কে নিচে নামাই আমরা 9 নাম্বার স্টেটে যাব। 9 নাম্বার স্টেটে গেলে 9 নাম্বার স্টেট থেকে আমাদের দুইটা স্টেট পসিবল। একটা হচ্ছে 2 হচ্ছে রাইটে যাবে, আর একটা হচ্ছে 3 হচ্ছে লেফটে যাবে। এগুলো হচ্ছে 10 আর 11 নাম্বার স্টেট। এখন 11 নাম্বার স্টেট থেকে আমরা 9 নাম্বার স্টেট, এখন দেখা যাচ্ছে আমাদের 8, 9, 10,
11 এগুলো হচ্ছে সবগুলো কমপ্লিট হয়েছে স্টেট গুলা। এখন সেজন্য আমরা 8 নাম্বার রুট থেকে আবার নোট থেকে আবার 12 নাম্বার রুটে যাব, 12 নাম্বার স্টেটে যাব। 12 নাম্বার স্টেটে দুইটা পসিবল, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3 উপরে যাবে, আর একটা হচ্ছে 5 উপরে যাবে। এই দুইটা স্টেট পসিবল। এখন এই দুইটা স্টেট পসিবল, আমরা বাউন্ড 5 দেওয়া আছে সেজন্য আর নিচের দিকে যাব না। এখন উপরের দিকে 12 নাম্বার স্টেট পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন 12 নাম্বার পর্যন্ত স্টেট কমপ্লিট হয়েছে। এখন আমরা যাব রুটে, 8 নাম্বার রুট 8 এ। এখন রুটের সব থেকে রাইটে আছে হচ্ছে 15 নাম্বার স্টেটে যাব। 15 নাম্বার স্টেটে হচ্ছে 15 নাম্বার স্টেট থেকে আমরা দুইটা পসিবল স্টেট পাবো, একটা হচ্ছে 16 আর 17। 16 এ আমরা 1 কে রাইটে নিয়ে যাব, আর 17 এ হচ্ছে আমরা 5 কে লেফটে নিয়ে যাব। এখন 17 নাম্বার স্টেট থেকে আমরা 15 এ যাব। 15 নাম্বার স্টেটটা কমপ্লিট, মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। 15, 16, 17 এই তিনটা কমপ্লিট হয়ে গেছে স্টেট। এখন আমরা 8 এ যাব। 8 এ করে মানে আমাদের এরকম করে 1 থেকে 18 নাম্বার স্টেট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 1 নাম্বার স্টেটে যাব। 1 নাম্বার স্টেট থেকে 18 নাম্বার স্টেটে গেলাম। 18 নাম্বার স্টেটে পসিবল হচ্ছে দুইটা স্টেট, একটা হচ্ছে 19 আর একটা হচ্ছে 28। এখন 19 নাম্বার স্টেটে পসিবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 24। 19 নাম্বার স্টেটের দুইটা পসিবল, লেফটে হবে 2 নিচে আসবে, এটা দিয়ে আমরা একটা স্টেট করব। তারপর 20 নাম্বার স্টেটের পসিবল স্টেট হচ্ছে 21, একটা স্টেট। দুইটা পসিবল ছিল, একটা স্টেট করছি কারণ একটা দুইটা বসাইতে পারবো না, কারণ একটা প্রিভিয়াস স্টেট আমরা পেয়ে গেছি সেজন্য। 21 নাম্বার স্টেটে আমরা 21 নাম্বার স্টেটে আমরা পসিবল হচ্ছে তিনটা, আমরা এখান থেকে দুইটা স্টেট নিব, কারণ হচ্ছে তিনটা করলে প্রিভিয়াস স্টেট একটা পেয়ে যাব। এক্ষেত্রে আমরা লেফটে করব, 3 কে লেফটে আনবো, এটা দিয়ে একটা 22 নাম্বার স্টেট হবে। আবার 22 থেকে আমরা 21 স্টেটে যাব, নোড থেকে আবার হচ্ছে রাইটে যাব। রাইটে গেলে হবে, রাইটে করছি আমরা 1 কে উপরে নিয়ে গেছি, এটা দিয়ে একটা 23 স্টেট হয়েছে। এখন আমাদের যাইতে হবে 23 থেকে 21 নোডে, তারপর হচ্ছে এইভাবে আমাদের 19 নোটে যাব। 19 নোটের থেকে আবার 94 নাম্বার রাইটে, 19 এর রাইটে হচ্ছে 24 এর স্টেটে আমরা 24 স্টেটে আমাদের দুইটা পসিবল স্টেট আছে, একটা দুইটা পসিবল স্টেট আছে, কিন্তু আমরা দুইটা থেকে একটা নিব, কারণ হচ্ছে একটা ওই দুইটা নিলে দুইটার মধ্যে একটা হচ্ছে প্রিভিয়াসে আছে সেজন্য। এখন 24 থেকে 25 এ যাব। 5 এ আমরা করছি হচ্ছে 6 কে লেফটে নিয়ে গেছি। লেফটে নিয়ে যাওয়ার পর এখন 25 থেকে 27 আর 26 আর 27 স্টেট পাবো। 26 স্টেটটা পাইছি আমরা 6 কে আমরা রাইটে নিয়ে যাই, আর হচ্ছে 27টা পাইছি আমরা 6 কে 5 কে লেফটে নিয়ে যাই। এখন আমরা আমাদের পসিবল স্টেটের মধ্যে আমাদের এখন যদি আমরা ব্যাক করে আমরা 19 পর্যন্ত আমাদের 19 নোডের জন্য আমাদের লেফট নোড রাইট এটা কমপ্লিট হয়েছে। এখন আমরা ব্যাক করে যাব 18 নাম্বার স্টেটে। 18 নাম্বার স্টেটে যখন যাব ওখানে পসিবল রাইট নোড হচ্ছে আমরা 8 কে নিচে নামাই, 8 কে নিচে নামাই আমরা 28 নাম্বার স্টেটটা কমপ্লিট করছি। এখন 28 নাম্বার স্টেটে দুই রকমের পসিবল এখন ওইটা থেকে আমরা 29 নিলাম 29 এ হচ্ছে 2 কে রাইটে নিয়ে গেছি। আরেকটা পসিবল স্টেট ওইটা আমরা করি নাই, কারণ হচ্ছে এটা প্রিভিয়াস স্টেটে পেয়ে গেছি সেজন্য। এখন 29 থেকে 30 নাম্বার স্টেটে গেলাম। 30 নাম্বার স্টেটে আমরা 1 কে উপরে করছি, আর 1 কে উপরে করছি, 2 কে রাইটে করি না, কারণ হচ্ছে এটা প্রিভিয়াস স্টেট আছে সেজন্য। এখন 30 নাম্বার স্টেট থেকে আমরা 31 স্টেটে গেলাম। 31 স্টেটে আমাদের গোল নাম্বার স্টেটটা পাই গেলাম। থ্যাংক ইউ। কারো কনফিউশন আছে, বুঝতে পারছো?
হুম, বাকিটা কি আছে, আছে দেখছি। নাই চলে গেছে? এই তোমরা আছো? জি স্যার আছি। Yes, sir. Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে? না স্যার। কোশ্চেন? কথা বলে না, আছে বা না একটু তো বলতে হবে। এই তোমরা আছো? জি স্যার আছি আছে স্যার, স্যার। কোনো প্রশ্ন নাই জি স্যার। স্যার আছে স্যার, কোয়েশ্চেন নাই। কোশ্চেন নাই কিন্তু ক্লাসটা নিলে কিন্তু দেখি পরীক্ষায় কি করো। ওকে, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে আর কি আজকে এতটুকু। এরপর আমরা দেখবো হচ্ছে ওই Attendance, sir. এরপর আমরা দেখবো সিলেবাসটা হলো ইয়া ঠিক কি জানো বলে হিউরিস্টিক ফাংশন। এই টপিকসটা একটু দেখে আসবা। কত তারিখ? 9/2। স্যার 9 তারিখ। ওকে, স্যার 15 আছো? 15 জি স্যার। 17 স্যার আছি স্যার। 17 এটা কে রে? এটা কে? স্যার আমি অন্তু স্যার। তো তুমি সব জায়গায় দেখা যায় কেন তোমাকে? স্যার কিসে? তোমার কি খবর? তুমি কি কিছু পারছো আজকে? স্যার আজকে স্যার প্রোগ্রামটা স্যার সময় অতিক্রান্ত হয়ে গেছে স্যার। আর ক্রান্ত হয়ে গেছে না সময়? জি স্যার, আমি স্যার এমনি স্যার করছিলাম কিন্তু স্যার ওটা মিলতেছে না স্যার। এটা স্যার ওকে ওকে 85 স্যার অপারেটর এক্সপেক্টেড আছে। জি স্যার আছে স্যার। 86 87 স্যার আছি। 19 9 8 আছি স্যার। 14 আছি স্যার। 07 so 99 আছি স্যার। 95 95 আছো? 96 6 জি স্যার আছি স্যার 3 98 স্যার আছে। 91 91 স্যার আছে স্যার 92 স্যার আছি স্যার। আছে স্যার 21 স্যার আছি স্যার। এর অ্যাড্রেস কি একদম দিচ্ছ নাকি? স্যার 21 আছি স্যার। ওকে, স্যার 2-3 আসিস তো স্যার বল নাই কেন? স্যার 86 প্রেজেন্ট স্যার 86 প্রেজেন্ট না? 86 এটা কই? স্যার না একটা ড্রপ হয়েছিল একটু 36 Yes, sir. 22 22 11 ইয়েস স্যার। স্যার 22 আছে, কথা বলতে পারছি না। 94 আছি স্যার। 10 97 89 আছে স্যার 90 স্যার 86 স্যার 97 আছে 86 86 স্যার 86 স্যার দুইবার উপরে একটা আছে ওভার কই এটা? 5 নাম্বার রো। ওকে, আর কেউ আছো? স্যার 88 88 আছো না? স্যার 16 21 স্যার 16 16 ওকে, স্যার 97 লাস্ট ক্লাসে ছিলাম তো। কি বললা? স্যার 122 আছে 122 কোথা থেকে আসতেছো তুমি এখন? স্যার। আমাকে একটু স্যার সরি স্যার একটু আব্বু ডাকছিল স্যার। না না 122 দিছি, তাসিন আমি দিছি। স্যার 97 বলতে স্যার লাস্ট ক্লাসে ছিলাম। ওকে,
স্যার 86 এ ছিলাম 86 এই ইমরান আগে ছিল নাকি 86? না স্যার তাহলে হ্যাঁ ছিলাম বললো কেন? সোজা করে ফেলবো একেবারে। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। জি, স্যার। ওয়ালাইকুম আসসালাম।